নূহ নবীর জমানায় সব মানুষ নূহ নবীর অস্বীকার করে ফেলল, আল্লাহকে আল্লাহ মানে না, নূহকে নবী মানে না। আল্লাহ কয়, ও নূহ, তাদেরকে তো কম বুঝাইছো না, একটা শাস্তি দেওয়ার দরকার, বড় একটা নৌকা বানাও। নৌকা বানানো হলো, অনেক ঘটনা সেইগুলা বলা আমার উদ্দেশ্য না। নৌকা বানানো হয়ে গেল, নূহ নবীকে আল্লাহ ডেকে কয়, তোমার যারা অনুসারী তাদেরকে শুধু নৌকায় উঠাবা, আর আপন ছেলে হইল, আব্বা আম্মা হইল, বংশের লোক হইল, নৌকায় উঠানো যাবে না। এর দ্বারা বোঝা গেল যারা ইসলাম মানে সে আমার প্রকৃত বন্ধু। আমার আব্বা যদি ইসলাম না মানে আমার আব্বা হইতে পারে, কিন্তু আমার বন্ধু হইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ ডেকে বললেন, নূহ, ও নূহ, সবাইকে উঠাও যারা তোমারে মানে, আর যারা মানে না তাদেরকে উঠানো যাবে না। বিরাট নৌকা নূহ নবীর জামানায় মানুষগুলা হাসাহাসি করে, আমরা এলাম পাহাড়ি এলাকার মানুষ, উনি নৌকা বানায়, কত তামাশা দেখলাম রে, এরে কি কারবার। নূহ নবী মুস্কি মুস্কি হাসে। টের পাইবা কয়দিনের ভিতরে অঝোর বৃষ্টি শুরু হলো, বৃষ্টিতে খাল নালা ডুবে গেল, পুকুরগুলো ভেসে গেল, আবার নদী নালা সব ভরে গেল, রাস্তাঘাট তলিয়ে গেল, পাহাড়ের চূড়ায় মানুষ দৌড়ে দৌড়ে উঠল, পানি বাড়তেই থাকলো। নৌকা ছাড়া গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা আর শুকনা রইল না, শুধু নূহ নবীর নৌকাটা ভেসে আছে আর সব পানির নিচে। নূহ নবীর ছেলে নাম হইল কেনান। কি নাম? কি নাম? কেনান। ও নবীর এই নূহ নবীর আব্বা মানতো, কিন্তু নবী মানতো না। কত বুঝাইয়া কইছে, পুত্রে বিপদ রাত পড়লে আমি তো তোরে কিচ্ছু করতাম পারতাম না, তুই যা শুরু করছ মাইনালা। না আব্বা, ওই তো না, আমরা যত কথা এখন আব্বা মানি, কিন্তু নবী মানতাম পারতাম না। এবার পানি যখন বেড়ে গেল, এখন নূহ নবীর ছেলে যে নূহ নবীর নবী মানে না, হে কি নৌকায় জায়গা পাইছে? আমার কথা না, পাইছে? নৌকায় জায়গা পায় নাই। এখন সে করছে কি, একবার ডুব দেয়, আবার ভাইসে উঠে। ডুব দেওয়ার সময় তো চলে যায়, ভাইসে ঢোক আব্বা, আব্বাটা কইতে পারছে, ফুরাটাও কইতে পারে, অনেক সময় মানে বাড়ার আইসা না, আব্বাটা আর আইসা না। এর ভিতরে দিয়ে এরকম সুবাইয়া টুবাইয়া পানি টানি খাইয়া ঢুকে যাইতেছে। তো নবী হইলেও তো আব্বা, জেনেটিক একটা ব্যাপার আছে, এটা হলো রুহানি সম্পর্ক। আরে আমার ফুটে, হ্যাঁ, তে যদি সিটার হোক, বাটফার হোক, ডাহাইত হোক, গুন্ডা হোক, বদমাশ হোক, ফুট তো ফুট, বাফের কাছে তো ফুট। এখন নূহ নবী চিন্তা করল, আরে আমার চোখের সামনে আমার জন্ম দেওয়া ছেলেরা পানির নিচে ডুব্বা ডুব্বা মরতে আছে, কি করতাম? এবার নূহ নবী একটা ডাক দিছে, আল্লাহ আমাদেরকে শিক্ষার জন্য ওই ডাকটাকে কোরআনুল কারীমে উঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? নূহ নবী ডাক দেয়া কইয়া, বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার আদরের সন্তান, আর কে মাআনা, তুমি উঠে আসো আমাদের সাথে। আল্লাহ কি কইছিল তুলতো নাকি না তুলতো? এখন নূহ নবী কয়, আর কে মাআনা, তুমি আমাদের সাথে নৌকায় উঠে আসো। এবার আল্লাহ শুনছে নাকি শুনে নাই? আল্লাহ কয়, নূহ রে, ও নূহ, কইছিলাম কি তুই করতাছত কি? তুই কি ভুল্লা গেছস আমি কি হুকুম করছিলাম? আমি না বলছিলাম তোমার নিজের লোক হলে উঠানো যাবে না যদি তোমার নবী না মানে, আমি আবার আল্লাহ না মানে তোমার নিজের লোক হলে উঠানো যাবে না। ছেলের প্রেমে পড়ে গেছো, ছেলের মায়ায় পড়ে গিয়া ছেলের কও আর কে মাআনা, আমাদের সাথে উঠে আসো। হাত বাড়াই দিছো উঠানোর জন্য। মনে রাখো, যদি আমার হুকুম লঙ্ঘন করো, মায়া দেখাইতে যাও, এমনও হইতে পারে নবুয়তের খাতা থেকে তোমার নামটা আমি এক দাগে কেটে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? পেছনে কথা কয় কে? না উনি ওয়াজ করবো নাকি? না না, যে কথা কয় আমার মনে হয় ওয়াজ করার মত। দেন না, দেন না, আমার নামাইয়া দেন, অসুবিধা নেই। একটা শব্দ করেন না, সামনে আওয়াজ করতে দেয় না, ওখান থেকে আওয়াজ আমার বাতির তলে আইয়া পড়ছে হয়, কোনো শব্দ নাই।
পেন পতন নিস্ত ওয়াজ তখনও শুরু হয়েছে না, পরিবেশটা এনে গুছাই আনতে আসি। আজ একটা কেয়ামত যাইব আজ। আমিন কয় না রে? আমি মনে করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, কতক্ষণ পরে সাইডা দিমু, নিয়ত ভাঙ্গা লাইছি। লম্বা টাইম ওয়াজ হইব, এমন আছে ফজরের আজানও দিতে পারে। হুজুরের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে যে কয় কি তার ওখানে বলে ওয়াজ শুরু হয়েছে না। সিফা দিয়া বোন আমিন কয় না রে? জোরে কয় না আমি? আল্লাহ রাস্তার যারা দাঁড়াই রয়েছে তারা যেন গৈরান দিয়া ফুটা যায়, যেন মারো আইয়া পড়তে পারে। আল্লাহ কি লাভ দেখেন দাঁড়াই থেকে। এমন যদি হইতো আপনি বাইক দিয়ে হইতে রয়েছেন তো তো মনটারে বুঝ দিতাম। আপনি এত দূরে দাঁড়াই থেকে লাভটা কি? আইতে আছে আইতে আছে, আমিন আমিন কর, আমিন আমিন কর। আল্লাহ আইতে আছে। এই ডোরা কাটা সুয়াটার আইচ্ছা হুজুর আইয়া পড়েন। কত পাঞ্জাবি গাল দিয়া করতাছাড়া কিতা চাচ্ছা ফেস খাইয়া পড়নের লিগে। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ, আইসা পড়ে সবাই কন আমিন জোরে। এই কথা হয়েছিল কি আসতে না জোরে? হারাইলেই আওয়াজ দেয়া জোরে বলো আমিন। কি মজার মজার কথা আজ শুনে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহর এক মাকবুল বান্দা নাম হইল লোকমান। কি নাম? আরো জোরে দেবো, কি নাম? লোকমান। ওনার নাম হইল লোকমান। আল্লাহ ডাক দেয়া কয় লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? একটা নবুয়ত আর একটা হিকমত। কোনটা নিবি? কয় না নবী নিতাম না, ডর করে। নবী নিতাম না, আপনি দিলেও না মাপ চাই। নবীর বড় দায়িত্ব, নবীর বড় দায়িত্ব। ইব্রাহিম নবীও যেই বিপদ আছিল আমরা রাব্বায় আমাদের জাতির পিতার কি নাম? কি অন্যতান কনের মত নাকি তোমরা? 17টা বছর তো কত মুখস্থ করাইতে চাইছে, ফলাফলের ডুগিল তো লইলে বমি হইয়া বাড়ি জিজ্ঞা। ঠিক কিনা কাও? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 56,000 বর্গ মাইলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 56,000 বর্গ মাইলে 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন মুসলমান। আজকে লক্ষ্মীপুরের জমিন থেকে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে আকাশ জমিন কাঁপিয়ে দিয়ে জানিয়ে দাও ইব্রাহিম ছাড়া মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলে? সবাই পড়েন আমিন জোরে পড়ে। আবার টাইম দেওয়া হইব। সবাই পড়েন আমিন। তার স্লোগান সুন্দর। আমি অন্য মাহফিলেও তার নেন। বলো আমিন। ভাইয়েরা আমাদের মুসলমানের আব্বা হইল 4 জন। কয়জন? স্বাস্থ্য খারাপ? আওয়াজ দিবেন জোরে দিয়ে। আমরা আব্বা কয়জন? 4 জন। 1 নম্বরে আদি পিতা আদম, আদি পিতা। 2 নম্বরে জাতির পিতা। 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হইলেন আমাদের রুহানি আব্বা। এই জন্য ওনার বিবিরারে কয় উম্মাহাতুল। এই জন্য নবীর ইন্তেকালের পরে নবীর বিবিদেরকে বিবাহ করা হারাম। কারণ মারে বিয়া করণ যায় না। উনি উনার স্ত্রীগণ আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে একজন হইল আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 4 নম্বরে যার যার আব্বা তার তা। আপনারটা আপনার, আমারটা আমার। সাইয়াতে খেলা বইতো না। যার যার আব্বা তার তার। এটার ব্যাপারে কারোর লোকে কেউটা মিলতো না, বাহি 3টা মিলে রে। ঠিক কিনা রে?
4 নম্বরটা মিলে না, যার যারটা তার তার। ভাইও যেই কথাটা কইতাম লইছিলাম, ওই যে এই লোকমান কিলাম না, ওনারে জিগায় তোরে যদি নবী দেই নিবি নি, কয় না আমরার জাতির পিতা ইব্রাহিম উনি নবী হইয়া যেই বিপদ পড়ছিল এটি আর কইয়া লাভ নাই। ওনার থেকে আল্লাহ পরীক্ষা নিছে 70টা বড় বড়, কয়টা 70টা বড় বড় পরীক্ষা নিছে। একটা পরীক্ষায়ও ফার্স্ট দূরের কথা, কাঁপতে কাঁপতে ফুইরা মারা যায় না, এরকম পরীক্ষা নিছে 70টা। কয়টা? আরেকটা বর্ণনা আসছে 40টা বড় বড় পরীক্ষা, ডেঞ্জারাস পরীক্ষা। তো লুকমানটা যখন জিজ্ঞেস নবী, না 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 না, হেডির কথা মনে হইলে ওখানে শৈল কাপ দিয়ে উঠে। এই যে আমরা আব্বা ইব্রাহিম কত কঠিন পরীক্ষা দেওয়া লাগছে, জন্মের আগে আব্বার পরীক্ষা শুরু হয়ে গেছে। কত কঠিন পরীক্ষা। শুধু একটা পরীক্ষার কথা বলবো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই জমানায় নমরুদ ডাক দিয়া কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, সবাই মানছে, একজন মানছে না, কিনা আমরা আব্বা, আমরা দাদাও মানালিস, আমরা দাদার নাম হইল আজর, আজরও নমরুদ্র খোদা মানছে, আমরা আব্বা মানছে, সবাই মেনে নিছে, আব্বা মানে নাই। এবার নমরুদ ছিল সাংঘাতিক চালাক, বিশাল মাঠের ভিতরে প্যান্ডেল কইরা সবাইরে সাজদা দেওয়ার জন্য রেডি করছে, আম ঘোষণা মাইকিং করা হয়েছে, সবাই মাঠে আসো, আমরা আল্লাহরে সাজদা দেওয়া হইব। সব লাইন দুইটা দাঁড়াইছে, নমরুদের চেয়ারের ভিতরে বৈশা ফাও দুইটা সরাই দিয়া বইয়া রইছে, যে আইয়ে সে সাজদা দেয়। অনেকে পরিচিত যারা, তারা আবার নমরুদের লগে কথা কয়, আল্লাহ শরীরটা কীরকম, কাজে ঝামেলা বেড়ে গেছে কত, আগে তো হুদা রাজা আসলাম, এখন আবার আল্লাহ লাগছে, নানা লালাপ সালাপ চলতে আছে। এক গোয়েন্দা, কি এন্দা বা কত কেনা, কি এন্দা গোয়েন্দা কারে কয়, গোপন কথা গোপনে যে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা ইয়া নমরুদরে কয় আল্লাহ, কারে কয় মা কথা কেনা, কারে কয়? আপনারা তো লাঙ্গলকোটের মানুষ কইতেন পারছেন যে কারে কয়। আমি দাউদকান্দি মাহফিল গিয়া জিজ্ঞেসি কারেও কয়, তারা কয় আমরা কি হ্যাঁ না আসলাম, আমরা কেমন কয় গোয়েন্দারা কারে কয়, নমরুদরা কানে কানে কয় আল্লাহ। কয় কি তারে কয়, সব সাজদা দিতে আইছে, একজন তো সাজদা দিতে আসে নাই। কয় তার নামটা ক, কয় নাম রইল ইব্রাহিম। কয় বাপের নাম ক, কয় বাপের নাম আজর। কয় দার বাহিরে খবর দে, বাপ থাকতে ফোলাফাইনের লগে কি আর আলাপ। আজরে আইসে পরে কয় জি আল্লাহ। কয় জি আল্লাহ কইর না, তোমার ফুতে কো, কয় আছে তো মারো। কয় না খবর পাইছি আমারে সাজদা দেওয়া লাগবে, এই জন্য তোমার ছেলে মাঠে আসে নাই, তোমার ছেলের খবর লও। আজরে মনে মনে কয় তে দু একটু এইরকমে তারে একবার মূর্তি বেচনের লেগে বাজারও ফাড়াইছিলাম, তেডিরে ভাঙ্গা ভুঙ্গা বাইত লই আইছে খারিদ বইরা। আমি জিগাই কি তারে মূর্তি ডে ভাঙছে গাড়া। কয় মূর্তি না আপনার আর আল্লাহ, আমারে জিগান কি হতেন, তারারে জিগাইলে দ। আজরে কয় মূর্তি কি কথা কইতে পারে। আবার ইব্রাহিমে কয় যেই মূর্তির আল্লাহ মানেন কোথায় কইতে পারে না, আল্লাহ মানেন কোন দুঃখে। ভালো মন্দ করার ক্ষমতা নাই। বাজারও যাইতাম লইছিলাম, এতান্ডিরে রাইকা আমি গেছিলাম ওয়াশরুমে, আইয়া দেহি কুত্তায় পোষা জায়গায় দেখলে যেই কাম করে সেই কাম কইরা বইয়া রইছে, ভিজাই লাইছে চুপ চুপা, গোসল করাই লাইছে রে। আমি আইয়া জি গেলাম কি তারে তোরার এই কাম করছে গাড়া। মা তেনা দিলাম একটা আচার, মাতস না আল্লাহ হইয়া বইয়া রইসত গুড়া গাড়া হইয়া গেছে। আব্বা সবজি থুবাইয়া লই আইছি। এখন আজরে মনে মনে কয় তে তো শুরু থাকতে মূর্তি ভাঙ্গা অভ্যাস, তে কি আর নমরুদ্রে সাজদা দিবনি, তে তো বোধ হয় বাইত নাই, বাইত রে তে তো বোধ হয় নাই, দিছে নমরুদের। এই আজরে দৌড়তে 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 বাড়িতে গিয়া দেখে আমরার আব্বা ইব্রাহিম, সুবহানাল্লাহ কয় না, বেড়া যাইতে আব্বা, যেমন তেমন আব্বা না, আব্বাটা তো আসিল ডাট,
আব্বার গরো আমরা রইছি, বাঘের গরো হিয়ালের ছাও, ঠিক কিনা? আব্বা তো সাংঘাতিক সাহসী আব্বা। আব্বায় কাঁথা গাও দিয়া নাক ডাইক্কা ঘুমাইতে আছে। নমরুদে আজরে গিয়া কয় ওঠ ওঠ। আব্বা লাভ দিয়ে উঠতে সেটা কয় কি আব্বা? কই কি আব্বা তুমি আমার বেজ্জতি করেছ, একবার মূর্তি ভাঙছ, এরপরে আবার গিয়া মূর্তি ভাঙ্গিয়া এই দেবতার ঘর গিয়া তুমি গলার ভিতরে কুড়াল লাগাই দিয়েছ, আবার অহন গিয়া আল্লাহরে সকলের সাজদা দিতে আছে, তুই ভাইতে ইয়া শুইয়া রইছ, আমার জবকরণের বাহির হইছে, তোরা হেন কিতা? ইব্রাহিম আলাইহিসসালাম একটা মুচকে হাসি দিয়া এমন সুন্দর করে একটা জবাব দিছে। আমরা 2025 সালে 17ই ডিসেম্বর আমরাও যেন বিপদ পড়লে এই জবাবটা দিতাম পারি, এর লাগিয়া আব্বার জবাবটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। জবাব দিছে আব্বা কবে? আর 1500 বছর আগে কোরআন শরীফে। ছেলাই বসো, তা মনে করছে অন্য হুজুর। বেড়া সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কয় না রে। যেই কথাটা কইতাম নিস্তাম, এই কয়ে লইতাম নি রে। আব্বারে যখন ডাক দিয়া কইছে সবাই দি সেজদা দিতে গেছে, তুই দি ঘুমাস। আব্বা এত বুদ্ধি করে একটা জবাব দিছে। বুদ্ধি শিখায় কে? ওই যে যা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যারে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, ক্ষতি থেকে বাঁচাইতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, দিনের সঠিক বুঝ আল্লাহ তারে দান করে দেয়। এখন আমরা আব্বা ইব্রাহিম যে ঘুমায়, সুবহানাল্লাহ কয় না? ওই আজরে ডাক দেওয়া কয় তুই যেন নাক ডাক্কা ঘুমাস, সাজদা দিতে তুই যাস নাই। আব্বা উঠটা শুইছে, কাঁথা গায়ে দিয়া বইছে, মুসকি মুসকি হাসে, কয় কি তারে তুই গেলি না কি লাগা? আব্বাই যে কি জবাবটা দিছে আল্লাহ কোরআন উড়াই দিছে। আব্বা আমি তো যাইতাম চাইছিলাম, তো কয় না করছে কে? কয় কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমার তো শরীরটা ভালো না, আমার তো শরীর ভালো না। মুফাসসিরিনে কেরাম কয় উনি না একজন বড় নবী, আমরা না আব্বা। উনি রে কি তারে কইল ওনার দি শৈলবালা, উনি দি শৈলবালা না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা রাখল দিয়া নবীরা চলে না, তোমরার বুদ্ধি দিয়ে নবীরা চলে না, তোমরা তো দেখ হলো হাম বরাবর, তোমরা গোপন কথা তো জানো না। অসুস্থতা হইল দুই প্রকার, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। মনে করেন আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনার ফুতে রাইতের 12টায় উত্তর ফাড়া ফাপ্পা চুরি করতে গিয়া ধরা পড়ছে, আপনি রয়েছেন ঘুমাইয়া, এমন সময় চকি দাঁড়াইয়া ডাক দিছে সভাপতি সাহেব উঠেন। কয় কি তারে? আপনার ফুতেরে খাড়ের ফায়ার লগে বান্ধা রাখছে, তে ফাপ্পা চুরির ধরা পড়ছে। এবার চাদরটা টানতে টানতে যায়, রাস্তার মধ্যে এক বেড়ার লগে দেখা হইছে, জিগায় ভাই কই যান, শরীরটা কেমন? কয় ভালো না। কি কয়? কি শরীরটা ভালো না, না মনটা ভালো না? এই তো বুঝা লাইছেন মাশাআল্লাহ। শরীরটা তো পুরা ভালা, কিন্তু মনটা ভালো না। বলে মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে ফাপ্পা চুরির ধরা পড়ছে, এবার আর মন আর ভালো থাকবো কেমনে? এখন আমরা আব্বার মন খারাপ কেন? আব্বার মন খারাপ এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া জিগে ইব্রাহিম রে, ও ইব্রাহিম তোর নবী বানাইলাম, মুসলমানের জাতির পিতা বানাইলাম, তোর আমলে তোর আব্বায়, তোর আম্মায়, তোর 14 গোষ্ঠী, তোর বংশধর, তোর দেশের রাজা সবাই মিল্লা যে আমি আল্লাহর অস্বীকার করলো, জবাব দে। সেই দিন আমার আব্বা ইব্রাহিম কি জবাব দেবে? এই চিন্তায় আব্বার শরীর ভালো, মন ভালো না, ঠিক কিনা? এটারে কইয়া লাইছে ইন্নি সাকিম, আমার শরীরটা ভালো না, শরীরটা ভালাই মনটা ভালো না। আবার তো গেছে কোনো মতে ফারুইয়া, আবার নমরুদের যারা গোয়েন্দা, কি এন্দা গোয়েন্দারা কয়দিন পরে নমরুদরা কয় আল্লাহ, কয় কি তারে? কয় ইব্রাহিমের আব্বাই না কইল ইব্রাহিমের শৈল বালা আসিল না, আমরা গোপন সূত্রে খবর পাইছি শৈল বালা আছি, শরীর ভালো আসিল। আপনার সাজদা দেওয়ার লাগবো দেখি, আপনারা অগেই বসেন না, আমার সাইকেল মনে কয় না, চেয়ারটা একটু পিছনে দাও, আপনি উঠেন। এই আমার স্যার আপনিও ঘুরান দিয়া বল, মাহফিল হইলে এখন চাইয়া রয়েছে, হ্যাঁ নির্বাচন করবে তো ভোট বিচারেন ফিরতে
আমিন কর, আওয়াজ হয় না, জুড়ে কর। আরে আমি তো কই আওয়াজ হয় না কেন, ওই কেমনি এবারে তো কয় না, তা আওয়াজ নই তো কখনো। আমার দুই গুলতি আছে, দুইজন বইছে, আমি যে কেমনে বোয়াত আছে, আমি তো হুইতালাওনের কথা বেড়া কথাই নেই। আমি আরো এবার শরীরটা ভালো দেখে বোয়াইলাম, শরীরটা ভালো আছে, এবার আমিন দা আওয়াজ হইব বালা, এবারে ভিতরে ভিতরে কর, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এবার গোয়েন্দারা আমরা নমরুদ রেগে, মনে আছে নির কথা, গোয়েন্দারা গিয়া নমরুদ রে কয় আল্লাহ, কয় কি তারে, কয় ওই যে ইয়া কইল না, আজরে না ইয়া কইল ইব্রাহিমের শরীর ভালো ছিল না, শরীর ভালো ছিল, হ্যাঁ আমরা একজনের বাড়ি আছে, এবারে দেখছে তে ফাত ফাত করে আড়ে ইচ্ছা মতো খাইতে আছে, পুরা শৈলবালা তে হুদুদি খেজা গাও দিয়ে হত্যা রয়েছে, তার শরীর কোনো খারাপ না, তাই নাকি কয় যাও তারে নিয়ে ধরে নিয়ে আসো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ যাও গিয়ে নিয়ে আসো। এখন পুলিশ গিয়া আমরা আব্বা ইব্রাহিমের বাড়ি গেরাও দিয়া লাইছে, চতুর্দিক দিয়ে গেরাও দিয়া এসাইডা একটা হ্যান্ড মাইক লইয়া কইতাছে, সাবধান, পালানোর চেষ্টা করবেন না, আপনি এখন পুলিশের আওতাধীন আছেন, গেরাওয়ের ভিতরে পড়ে গেছেন। আব্বাই দরজা খুললা কয়, কি ফালানি কিতা, এটা কি ফালানি না বেড়ায়, সুবহানাল্লাহ কয় না, বেয়াদব, পালানোর চেষ্টা করবেন না। আরে এটা কি দৌড় দৌড়ে বেড়ায় মনে করছো তিনি, কই যাওয়ার লাগবো ক, আরেকটা ইয়ে কয় স্যার হ্যান্ডকাপ, বেয়াদব কিসের হ্যান্ডকাপ, এটা কি দৌড় দৌড়ে বেড়ায়, সর সামনে তো সর। পুলিশ টুলিশ দম খাইয়া সবার কাছে তোরা ফিসে ফিসা, আমি কই যাওয়ার লাগবো কয় নমরুদে কইছে আপনার আমরা আল্লাহ, ওনারে কইছে যাইতেন, আমরা ইব্রাহিম আল্লাহ একা, পিছন দিয়া পুলিশ লইয়া যাইতে আছে, আব্বা বেড়াইতের মতো আটটা সিংহ পুরুষের মতো গিয়া নমরুদের দরজাত খেরইছে, নমরুদের দরজায় দাঁড়াইছে, পরে তোমার নাম ইব্রাহিম, কই জি আমার নাম ইব্রাহিম, কই শুনলাম তুমি নাকি আমারে আল্লাহ মানো না, কই কে কয়, কই যে সবাই কয়, আমরা আব্বা মুস্কি হাসি দিয়া কয়, সবাই যখন কয় সত্যই কয়, এত বেশি মিছা কথা কয় না, সুবহানাল্লাহ কয় না রে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘরের ভিতরে গিয়া ঢুকলেন, নমরুদ তারে পাশে বসাইলেন, হাতের ভিতরে ধরলেন, ধৈরা কই ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইছি, কিন্তু তোর লাগে এক সিটি হইতাম পারি না, তুই একটা বাধা ডিস্টার্ব, তুই মান্না লাইলে তো এক সাইডটা হইয়া যায়। আমরা আব্বা ইব্রাহিমে কয় আমিও তো মানতাম চাই, আমিও তো মানতে চাই, তবে একটা কারণে আপনারে মানতে পারি না। কয় কি কারণ, কয় আপনার একটা কথা জিগাই, কয় জিগাও, কয় আপনি মরবেননি, আপনি নাঙ্গলগুলের তারা কি ঘুমাইলেছিল, জিগাইতেছে আপনি মরবেননি। নমরুদরে যখন ইব্রাহিম এই কথা কইছে, নমরুদে চুপ করে বইয়া চিন্তা করতেছে, থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয়, তে তো আমার মাইনকা সিফা থালাই দিছে, কি তার করতাম। অনেকক্ষণ চিন্তা করে কয় ইব্রাহিম মানুষের ভিতরে আল্লাহ, শেষা কথাই কই আলাই, বাঁচলে আর কই দিন, একদিন তো মরণ লাগে, এটার থেকে আর বাঁচন যেত না। এবার আমরা আব্বা কয় পয়েন্ট পাইয়া গেছি, কারবার করতে গেছে, আপনি ফেল, আপনি খাইছেন ধরা, কয় বুঝলাম না, কয় আপনি যে খোদাই দাবি করলেন, মনে করেন আপনারে আমি আল্লাহ মান্না নিলাম, আমি বাড়িতে ভীষণ বিপদ, আমার আল্লাহর খুব দরকার, আইয়া দেখলাম আপনি ময়ূরা ঘুমাই রইছেন, তো আমি আল্লাহ ফায়াম কো যে নিজেই কয় মইরা যাবে, দুনিয়ার সবাই তারে আল্লাহ মানুক, আমি না। এটার নাম ইমান, এটার নাম কি, এটার নাম কি, গোটা পৃথিবীর মানুষ একদিকে যদি চলে যায়, আমার আব্বা ইব্রাহিম হাজার হাজার বছর আগে জানিয়ে দিল, ও আমার সন্তানেরা, তোমরা যারা নাঙ্গল কুটে বাস করো, এমন একদিন আসবে সবাই মিলে ইসলামের বিরোধিতা করবা, আর আমি আল্লাহ, আমি ইব্রাহিম যেমন তোমাদের আব্বা একাই অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলাম, তোমরাও সেই দিন অটল পাহাড়ের মতো একাই দাঁড়িয়ে থাকবে, ঠিক কি না কও? পথ কণ্টকাকীর্ণ, এই পথ কুসুমাস্তীর্ণ নয়,
এ পথ ফুল বিছানো নয়, এ পথ কাটা বিছানো। এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। তোমার জন্য একেবারে কুসুমাস্তীর্ণ ফুল বিছানো হবে, আর তুমি ফুলের উপর দিয়ে হেঁটে যাবা। এই পথ সেই পথ নয়। এ পথে চলতে গেলে ঝামেলা আসবেই, আর ঝামেলাকে সহ্য করে আমরা যারা ঈমানদার, আমাদের আব্বা ইব্রাহিমের মতো আমরা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবো। ঠিক কিনা কম? কম খেলা তো হয় নাই। তামাশা কি কম হয়েছে? তামাশা কম হয় নাই। কিন্তু যারা ইসলামের সেই পতাকাবাহী মুসলমান, যারা ইসলামী আন্দোলনকে নিজের জীবনের সাথে মিলিয়ে নিয়েছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, তারা কখনোই মাথা নত করতে পারে না। ঠিক কি রকম? এটাই ইসলাম। ওইভাবে বসেন, যেভাবে বসলে থাকতে পারবেন ওইভাবে বসেন। জি, যারা এখানে দাঁড়িয়ে আছেন বসে পড়েন। এখানে 3 জন লোক দাঁড়াই থাকার কোনো দরকার নেই। জি, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পরস্পর আমরা কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না। এই বাচ্চা, কি করলা তুমি? এটা কথা বললা কেন ওর সাথে? আমরা কেউ কারোর সাথে কথা বলবো না, শুধু আমার দিকে খেয়াল করে কথা শুনবেন। আল্লাহ যেন প্রতিটি কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। শুরুতেই আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আমরা সবাই জানি, আমরা এখানে যারা মানুষ আছি, আমরা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এটা নবীদের কাজ। নবীরা শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই যে ভাইয়া, শুধু আমার দিকে, হ্যাঁ, কোনো দিকে তাকাই। এই জন্য তুমি চতুর্দিকে তাকাইতে আসো নাকি? তো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে আনা, এটা হলো নবীদের কাজ। নবীরা, সকল নবীগণ এই কাজটা করেছেন। আখিরি জামানার যিনি নবী, আপনার আমার যিনি নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের সংখ্যা আমরা বলি 1,24,000, মতান্তরে 2,24,000। আসল কথা হলো লক্ষ লক্ষ নবী আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন। এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা মর্যাদা দিয়েছেন, যেটা সাধারণ মানুষকে দেন নাই, আমাদের বিবেকেও ধরে নাই। যেমন
নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। নবী বসে আছেন, কয়েকজন কাফের সর্দার নবীর কাছে আসলেন, এসে কয়, ও মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নবীর নাম শুনবো, আমি যেন আর বলা না লাগে, আমরা সবাই কি পড়ে নেব? ওকে, ঠিক আছে। আল্লাহর নবী মরুভূমির মাঝে বসে আছেন, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, গায়ের পশম পর্যন্ত দেখা যায়। কাফের সর্দাররা এসে কয়, মোহাম্মদ, 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 তুমি তো নবী। প্রমাণ তো আমরা কোনো কিছু পাই নাই, আজকে যদি একটা প্রমাণ দিতে পারো তাইলে তোমার আল্লাহকে আমরাও আল্লাহ মেনে নেব, তোমাকেও নবী মেনে নেব। নবী তো একবারে খুশি হয়ে গেছে, আমি যেই কাজটা চাই আর ওরা এই কাজটা সবাই করতে চায়। নবী খুব আনন্দিত, আহ্লাদে আটখানা, আমি যা চাইছিলাম তা পেয়ে গেলাম। নবীজি বললেন, ওকে চাচা, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আপনাদেরকে দিনে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা, ওই কাফের বেদিন সর্দারেরা কয়, আমরা যে তোমারে নবী মানব, আল্লাহকে যে আল্লাহ মানব, তার আগে আমাদের একটা দাবি আছে। কয়, কি দাবি? কই যে আকাশের চারটা, এই চারটাকে যদি 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে সাথে সাথে আল্লাহকে আল্লাহ মেনে নেব, তোমাকে নবী মেনে নেব। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কিভাবে সম্ভব? তিনি আল্লাহকে মনে মনে একটা ডাক দিলেন, মাওলা, ও রব্ব করিম, তুমি না বলেছ, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিতে চায়, নবীকে নবী মেনে নিতে চায়। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি না? চাইতে দেরি আবার আল্লাহ দিতে দেরি করেন না। বাচ্চাটাকে বসাই দেন। ঠিক আছে, হ্যাঁ, মাহফিল থেকে উঠে করা যাবে, এটা হেই মাহফিল না যে মনে ধরলে আইবা, মনে ধরলে যাইবা। আমার কি বেহতারে হুজুর মনে হইতেছে তোমার কাছে? চুপ করে বৈশা থাকে। যারা এখনো আস্তে আস্তে আইতে আছে, ফাতলা কাইক দেন না, আইতে আছে, তারা ফজরের আগে ইয়া মাহফিলও ফসবো। লেখা আছে না বাদ আসা আলোচনা, তারা মনে করছে গ্রামের মেলার মতো বাদ জোহর শুরু হয় বাদ মাগরিব, তারা মনে করছে বাদ আসা লেহা শুরু হইব ফজরের পরে। জলদি আসান, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন। এখন এরপরে এমন হইব, দেখবেন যে আমি যাইতে আছি, আপনারা আইতে আছেন, লাভের দূর হইব। হ্যাঁ, আমিন কন। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, তুই আমার কাছে চা, চাইতে দেরি তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে আমি আল্লাহ দেরি করব না। আল্লাহর
কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? ভাই তোমার আমি কয়েকবার বলছি অন্যদিকে চাইও না, তুমি অহনো হেদিকে চাইছো, তো তোমার কেড়ায় বাঁশ বান্ধা সোজা রাখবো? হ্যাঁ, আমিন কর। তাইলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, প্রমাণ আছে? তো মাহফিলের ভিতরে হুজুর ওয়াজ করতে আছে যে মা বাপে যদি দোয়া করে লগে লগে হেই দোয়া কবুল। কথা কি সত্য? বন্দুকের গুল্লি বিষয়, মা বাপের দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? সুদোয়া যেমন তেমন বদদোয়া সাথে সাথে একসাথে। যদি কোনো মা বাবা সন্তানকে বদদোয়া দেয়, মা বাবা তো আর বদদোয়া দেওয়া লাগে না, বদদোয়া দেওয়া লাগে না। যদি মায়ের মনে কষ্ট লেগে যায়, বাবার মনে কষ্ট লেগে যায়, যথেষ্ট। তোমার ধ্বংস হওয়ার জন্য আর কোনো কারণ নাই, এটাই যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তো হুজুর মাহফিলের ভিতরে ওয়াজ করতে আছে মা বাপ দোয়া করলে দোয়া কবুল। এই কথা শোনার পরে তো মাহফিলের ভিতরে এক ছেলে বসে রয়েছে, 12 বছর হয়েছে বিয়ে করছে। কয় বছর? 12 বছর হয়েছে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয় না। তো হ্যাঁ, মনে মনে কইতাছে আব্বা তো মারা গেছে, আম্মা তো আছে। তো হুজুর না এইমাত্র কইল যে মা বাবা দোয়া করলে দোয়া কবুল। তো 12টা বছর হইলো বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা নাই। আম্মারে কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, দোয়া কই যায়? আজকে বাইর গিয়া লই, এই ব্যাপারে কত বাড়িতে গিয়া কয় আম্মা, কয় কিতারে, কয় কিতারে না, কুমিল্লা নাগাইশের ফিরসা হুজুর আমরা মাহফিল আইছিল লক্ষ্মীপুর, হুজুরি দি কইয়া গেল মা বাপে দোয়া করলে দোয়া কবুল। তা যা বিয়া 12টা বছর হইলো বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা নাই, তুমি দোয়া করলে তো কারবারটা করতেছে গিয়া, তো তুমি দোয়া করতে পারো না আমার গরজন একটা বাচ্চা কাচ্চা হয়? তো মা ছিল একটু রসিক আর কি, আগিলা দিনের মানুষ তো। আরে তোর গড় হইব করতে হইলে তোর বউয়ের গড় হয় না হইব, কয়টাই তো তুমি দোয়াটা করলে তো কারবারটা করতেছে গিয়া, তুমি দোয়াটা করতে পারো না? মায় মনে মনে কয় আরে আসলে ওরে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজকে দোয়া শুরু। সুবহানাল্লাহ কইতেন না? তো পলায় ছেলে আজকে করছে কি, মা এই বউয়ের লগে না ঘুমাইয়া আম্মারে কইতেছে আম্মা কতদিন হয় তোমার কাছে ঘুমাই না, আজকে একটু তোমার সাথে ঘুমাই। তো ঘুমাস না, অসুবিধা কি? তো পলায় মার লগে শুয়ে রইছে। মার উদ্দেশ্য হলো মায়ে যে আজকে দোয়া করব, কি দোয়াটা করে শোনার দরকার আছে। এতদিন ধরে দোয়া করেন, আজকে দোয়া করব, দোয়াটা কি এটা একটু জানার দরকার আছে। তা কাঁথা গায়ে দিয়া ঘুমাই রইছে, ঘুমের ভাব ধরে রইছে, ঘুমায় না। কারণ মায় কোন সময় দোয়া শুরু করবো তো দোয়ার জানে না। কত একটু পরে পরে মাথা আলগি দিয়া চায়, উঠছেনি। কতক্ষণ পরে তাকাইয়া দেখে মা আর বিছনাত নাই। তা আস্তে করে কাঁথাটা সরাইয়া কাইতইয়া চাইয়া রইছে মায় কি করে। দেখে যে মা ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া তারপরে তাহাজ্জুদের নামাজ পড়িয়া এবার আল্লাহর কাছে দোয়া করতে আছে। আল্লাহ, ও আল্লাহ, আমিও বললাম না, তুমিও দিলা না, আমি বলি না, এটা তো আমারই দোষ। আমি এখন বলতে আসি, আমার ছেলেটা 12 বছর হয়েছে বিয়ে করছে, তুমি তার একটা বাচ্চা কাচ্চা দাও, তা আমারে আইসা ধরছে। এখন যদি বাচ্চা কাচ্চা না হয় তাইলে তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। যেমন তার একটা বাচ্চা কাচ্চা দেওয়ানে লাগবো। আচ্ছা শুনো, যদি ভালো বাচ্চা দিতে না পারো, আর তুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে দিয়ে একটা বুঝ দিয়া দাও, তে দোয়া শুনে নাকি শুনে না? ফলায় তো কান খাড়া করে শুনতে আছে। মায় যখন কইছে আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে একটা দেও, ফলায় ডাক দেখো আম্মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না সরছে, তুমি এমনি কমলা খাইও, তোমার কপাল কমলা খাওয়াই না, দোয়া লাগতো না, হইতে লাও, দোয়ার দরকার নাই। তা আমরা ওইতো না হুদু দিয়ে এটা হুদুতে চিন্তা করে লাভ নাই, দোয়ারও দরকার নাই, সুইটা সেটারও দরকার নাই। তুমি একটা দোয়া করলা আতুইরা ল্যাংড়া কানা কুইরা, এটা হাসরাইব করা লাগতো না, সারছে বাচ্চা কাচ্চার দরকার নাই, গেছে কত 12 বছর আর বাসাম কয় বছর সারছে হইছে। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে মায়ের পানি পড়ে। মা ডাক দিয়া কয়, ও সন্তান আমার, ও কলিজার টুকরা আমার, আমার বুদ্ধি শুদ্ধি কম, লেখাপড়া নাই, কেমনে দোয়া করা লাগে আমি তো শিখি নাই।
আলেম ওলামারা না কেমনে জানি কয় রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আরো কত দোয়া করে ওরা, রাব্বানা জালামনা আনফুসানা। আমরা কি এত দোয়া মুখস্থ করছিনি? আমি যখন কোরআন শরীফ পড়ি, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়া আমারে বিয়া করাই লই আইছে, আমি আর পড়ারও সুযোগ পাইছি না রে ফুট। আমি কি দোয়া করতাম শিখছিনি? তুই মন খারাপ করিস না, কেমনে কোয়া লাগে আমি জানি নাই, এই জন্য যা মুখে দিয়ে আসছে তাই বলছি। টেনশন করিস না রে, আমি সাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না। আমরা ব্যাককল মানুষ, আমরা নাদান মানুষ, আমরা মূর্খ মানুষ। কেমনে আল্লাহরে ডাকা লাগে এখনো শিখি নাই। আমরা যেমনে ডাকি আল্লাহ জবাব দেয়, শুধু জবাব দেয় না রে ভাই। মাঝ রাতের পরে দুনিয়ার যে আকাশটা দেখা যায়, ওখানে এসে ডাক দেয়, এই লক্ষ্মীপুরের মানুষ, কারো কি কোনো অভাব নাই? আমারে ক। তোদের কারো কি অসুস্থতা নাই? আমারে ক। বিদেশ যাইবি কে? আমারে ক। আমি তো আল্লাহ আছি রে, চাইতে দিনের কারণে জাগাইতে আছে না। না, উনি খেয়াল লাল লইল, যেহেতু লাড়তো এফার তো না থাকবো ঘির, তার লেগে জাগাইতে আছে। বসেন, আমিন কন জোরে, আর জোরে। তাইলে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, ও বান্দা, তুই আমারে ডাক দে। ডাক দিতে আমি আল্লাহ ডাক দিলে জবাব দিতে দেরি করি নাই। তুই চা, চাওয়াইকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। আর এত বড় একটা আল্লাহ, এত সুন্দর একটা আল্লাহ, এত মজার একটা আল্লাহ, এই আল্লাহ পাওয়ার পরে আমাদের দেশে মানুষ মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? মাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়া আঙ্গুল শোয়ে। আসেনি রে? আপনাদের এলাকায় বোধহয় নাই। আমি একবার সাতপুর এলাকায় গেছিলাম ওয়াজ করতে, গিয়া সেটা জিজ্ঞাসলাম, ভাই আপনাদের দিকে কি সমস্যা? কোনো সমস্যা নাই, এই মাজারও সেজদা দেয়। তাই আমি, এটা তো আপনাদের দৃষ্টিতে কোনো সমস্যাই মনে হয় না, মাজারের সেজদা দেয় না? কয় জি। আর কি করে? আরেকটু একদিকে এসে জিজ্ঞেস করলাম, ভাই সাতপুর শুনে আইলাম মাজারের সেজদা দেয়, আপনাদের কি কারবা? হুজুর ফিরের ফাও সেজদা দেয়। তারপরে জিজ্ঞেলাম আর কি আছে? আরেকটু উত্তরে এসে জিজ্ঞেলাম, ভাই আপনাদের দিকে কি? কয় ফিরের ফায়ে সুমায়। ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম ওয়াজ, হ্যাঁ গেছিলাম। পরে জিজ্ঞেলাম, ভাই আপনাদের এদিকে কোনো সমস্যা? কয় জি, ফিরের বুড়ি আঙ্গুল শোয়। তারপরে গেছিলাম সিটাগাং। কি গান? মা কথা কয় না, কি গান? সিটাগাং গিয়েছি গেলাম, আপনারা কি? হুজুর আমরা এদিকে ফিরের গোসল করায়, হেই গোসলের পানি বুড়ি দ্বারা বোতল বইরা বাইত নিয়া খায়। খাড়াস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। এই জায়গাটি আসেনি সকলের লগে? ইহা বেড়া আবার চাই আসেনি, চাইতেন কইসি হ বাইক গিয়া চাউন যেত না। এটা কি বিপদ পড়লাম রে। সবদি জায়গার নাম তো আমি মাইকে কইতামও পারতাছি না। আসেনি জায়গাটি? এত জায়গা বাইয়া ফানি যায়, হেই ফানি বোতল বইরা নিয়া খাও। আবার কও যে ভূমিকম্পে মানুষ মরে গেলে ঠেলা ফইরা মরবা, ঠিক কিনা কও? মানুষ মরে গেলে এখনো টের পাও না বেড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এক মাকবুল বান্দা ছিল, বান্দার নাম ছিল লোকমান। কি নাম? কথা কয় না কি নাম? লোকমান রে একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, অলোকমান তোরে আমার বড় পছন্দ হইছে। পছন্দ যাদেরকে হয় তাদেরকে আমি দুইটা জিনিস দেই। আমার কাছে দুইটা দামি জিনিস আছে। আমি যাদেরকে পছন্দ করি
এই দুইটা দামি জিনিস দেই, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? লোকমান তরে তো আমার পছন্দ হয়েছে, কোনটা নিবি, নবুয়ত নিবি না হিকমত নিবি? লোকমানে কয় বুঝা কন লাগবো। পরে জানায় আল্লাহ, আপনি যে জিজ্ঞাসলেন কোনটা নেন, নবুয়ত নিতাম না, নবুয়ত দিলে আমি নিতে চাই না। ও মাওলা রব্বে কারীম, যত বড় দায়িত্বশীল তত বড় জবাবদিহিতা, ঠিক কিনা? ইমাম সাহেবের যেই দায়িত্ব মুসল্লির সেই দায়িত্ব না, পীর সাহেবের যেই দায়িত্ব মুরিদের সেই দায়িত্ব না, ঠিক কিনা? দায়িত্ব যত বড় প্রশ্নের জবাবও তত কঠিন। এই জন্য লোকমান কয় আল্লাহ, ও আল্লাহ, আমি নবী হইতাম চাই না, নবুয়ত আমার দরকার নাই। এক এক নবীর হুঁশ নাই, এক এক নবীর আর হুঁশ নাই। আমরা রাব্বাও করছে না, আমরা নবীজিকে কম চেষ্টা করছে নাকি? নবীজিরে কয়বার চাদর দিয়ে গলার মধ্যে ফেস দিছে, ওদের নাড়ি বুড়িয়ে না গলার উপরে চাপাই দিছে, নবীজিরে মারার জন্য কাটা বিছাইছে। শেষ পর্যন্ত নবী তো থাকতেই পারলেন না, উনি চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কর? তারপরেও কি নবী ইসলাম ছেড়ে দিছে? কথা কন, ছেড়ে দিছে? কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত। আল্লাহ কয় সবাই চলেন আমরা কোরআনে ঢুকি। এই দিনের পথে অটল থাকতে গেলে একটা প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন। আল্লাহ কয় সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় নবী গো, ও নবী, আপনার আব্বা আদম, আদি পিতা আদম, এই আদমের পেছনে লাগছে শয়তান। আদম পাস করছে, ফেল করার সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার জাতির পিতা, হের বিরুদ্ধে কম করে নাই, আপনার বিরুদ্ধে করবে, এটাই স্বাভাবিক। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি কাউকে ডরাইয়েন না, আপনি কাউকে ভয় পাবেন না। না না না, কেউ না, না পুলিশ, না র্যাব, না গোয়েন্দা, না দলীয় ক্যাডার, কাউকে ভয় পাওয়া যাবে না। ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? আমরা ভয় পাবো কারে? উঠতেছে যে তারা কি ডর করে দিকে যেতেছে গা? উঠতেছেন কেন? দয়া করে কেউ উঠবেন না, রাত অনেক গভীর হয় নাই, হাঁটাহাঁটির জায়গা নাই। আপনি কেন আসছেন? কেউ তো জোর করে আনে নাই, আপনি খুশি মনে আসছেন, খুশি মনে কথা শুনতে থাকেন। আমিন কন, জোরে কন, আর জোরে। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। কারে? ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যা করে আপনি অনুকরণ করবেন না, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী অন্তরে ভয় নিয়া মক্কার মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষগুলো এখন হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা,
আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল জানে আরেক দল জানে না, একদল মানে আরেক দল মানে না। ও মুসলমান, আমরা এখানে যারা আছি জাহান্নামী না জান্নাতি? ভাই এটা কি হইলো ভাই? এই যে এটা পশ্চিম না? এই যে যুবক একটু দাঁড়ান। না না, আপনি দাঁড়াইতে বলছি তো, কেন যাইতেছেন এটা একটু বইলা চলে যান, আমার কোনো আপত্তি নেই। এই আপনি দাঁড়াইছেন কেন? এই চাদর, এই বসো। কি হয়েছে? এটা কি তামাশার জায়গা? তোমার বাড়ি কাছে দেখে তুমি যাইবা আর আইবা, আর আমার বাড়িটা একটু দূরে দেখে আমি বইয়ে বইয়ে ওয়াজ করন লাগবো, কি কারণটা কি? কি বিচারটা কিসের? আমার বাড়ি একটু দূরে বইলা আমি একাধারে ওয়াজ করে যাওয়া লাগবে, আর তোমাদের বাড়ি কাছে, কেউ যাবে কেউ আসবে, মনে ধরলে থাকবে, নাইলে বের হয়ে যাবে। তাইলে আমার বাড়ি কাছে নেই, এটা আমার অপরাধ নাকি? তাইলে আপনারা যে উঠতেছেন, আমি তো উঠি নাই, আমি তো উঠি নাই। এই বাচ্চাটারে বসান, আমি তো উঠি নাই, আপনি উঠতেছেন কেন? আপনি মেহমান ফালাই এইতে করেন না? বাইতে এলেও বাইক যখন মেহমান আইব ফিসিতে দৌড় দিয়া লাইবেন, মেহমান যেন বাইকে জায়গায়। এটা কেমন সুন্দর কথা হলো। আমি তো বসে বসে কথা বলতেছি, আমি এখনো তো মাইক ছাড়ি নাই, তা আপনি উঠবেন কেন, হাঁটবেন কেন? এটা একেবারেই অসুন্দর, মেহমানের সাথে অসৌজন্যমূলক আচরণ। এটা সুন্দর না, এটা কখনই আমি বলে কথা না। আপনার ওয়াজ ভালো নাইও লাগতে পারে, যেহেতু আপনি আসছেন আপনি শুনেন, কথা শুনেন, মন চাইলে আপনি গ্রহণ করবেন, মন না চাইলে গ্রহণ করবেন না, এটা আপনার এখতিয়ার আছে। গভীর মনোযোগ দিয়ে বসেন। যারা উঠছে উঠছে, আর একটা লোক উঠবেন না। এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না, এখন থেকে বিচার হবে তার যারা লগের তো উঠছে তারা। আপনারা তো বুঝের লোক থাকতে তো উঠতে যে গায়ে বইয়া রেশন কিনতেন, দাফনা দুফনা আলগা করে নেবেন টান দিয়া। এবার একটা কনসেন্ট ফেললে আমার লগের তো উঠতো, বেড়া হতো, কাম লাগলে যাতা দিয়ে ফুটে যে গায়ে মেহানো হল্লা দা করে। আমি দিয়ে বেড়ারে উঠতো দেয় না, তো তোমরা লোকের তাড়ারে দেও কিনতা বেহতা রইছ সব। আমিন কন। এই যে বসাই দেন, এই দুজন বসান, বসো। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। উঠেন না, একটু বসেন। এটা আমাদের দেশের অভ্যাস, মনে করছে যে ঘন্টা দেড়েক হয়ে গেছে, ওয়াজ শুরু করছে, আর কত না, আরো আছে, টাইম আছে, অনেক টাইম আছে, ঠিক কিনা কও? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ভয় পাবা কারে? তাহলে আমরা ভয় পাবো কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, ক্যাডার, দলরা ক্ষমতার? না না না, মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাইতে শিখে নাই, ঠিক কিনা? এটা ইমান, এটা ইমান। আমাদের দেশে অনেক খাদ্য দেখবেন চায় স্টলে বইয়া বইয়া কয় জান বাঁচান ফরজ। সম্পূর্ণ ভুকাস একটা কথা। জান বাঁচান ফরজ হয় কেমনে? জান কি আপনার? জানের মালিক কে? আপনি বাঁচাইবেন কেমনে? এই যে কইল জান বাঁচান ফরজ, একটা ভক কথা। জান বাঁচান ফরজ না, বরংস ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ, ঠিক কিনা কর? আপনি ইমান রক্ষা করতে গিয়া মনে করেন উনি যে আমরা সভাপতি আজকে, ওনারা যদি কেউ আইনা কয় যে গুল্লি করলাম আপনার দাড়ি কামান, আপনি কামাবেন না? দুর্বল কেন? কি 2-3টা গুল্লি দিলে কমাই নেবেন নাকি? ওরা যদি গুলিও করে উনি দাড়ি কামাবে না, বলবে যে ভাই গুল্লি করে করো। আর বাসাম কয় বছর? আমি গুলি করতে পারবা, দাড়ির ভিতরে হাত লাগাইতে। আমি মুশতাক ফৈজি, আমার যদি এইসব লোক দেখায় 5 কোটি টাকা দেওয়া হবে, আপনি দাড়িগুলা কামাই ফেলেন, আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলবো ভাই আমি টাকার দরকার নাই, আমি এই গালের ভিতরে খুল লাগাইতে পারবো না। ভাই শুধু আমি না, শুধু উনি না, শুধু উনি না, আমরা সবাই যেই দিন এমন হয়ে যাব, সেই দিন ইসলাম নিয়ে কোনো কাপুরুষের সিনেমা খেলার ক্ষমতা থাকবে না, ঠিক কিনা? আমরা যেমন হতে পারি নাই, একটা আকিস বিড়ির কাছে আমরা বেচা যাই। এই যে সামনে নির্বাচন আইতে আছে, ইমান লইয়া কবরও যে সব মানুষ যাইতে পারত না, এটা আমি লেখা দিতাম। 14 জনতে চা খায়, লগের বেড়ায় জিগায় কিও তুমি তো ভোট দিবা একটা, এত মানুষের চা খাও কেরে? কয় বুঝদি না,
ভোট তো একজন রে দেব একটা বুঝ দিয়া দিলাম আর কি। না আব্বা আপনি এই কথা বলতে পারেন না, এই জন্য আমি অনেক মাহফিলে বলি বাংলাদেশও গরুর মাথা বেচা হয় 5,000, নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আপনি ইমানদার না? আপনি ইমান শরম নাই? আমরা কি হগিন্নির ফুতাই? এই আপনি কি হগিন্নির ফুতাই? 500 টাকা দিয়ে আমার বুট কিনা লাইবা? আরে 5 কোটি টাকা দিয়েও কেনার ক্ষমতা নাই। আমি যাকে ভালো মনে করব, ন্যায়পরায়ণ মনে করব, সত্যিকার শাসক মনে করব, আমি যারে সৎ মনে করব, আমি যাকে আল্লাহওয়ালা মনে করব, তারই আমি ভোট দেব, ঠিক কিনা? আর বাইরে কোনো ভোট নাই। 5 কোটি টাকা দিলে আমার কি আছে? আমি কি কারো নাম বলছি? আমি কারো নাম বলছি? আমি শুধু নমুনাগুলো কইয়া গেছি, আপনি আবার চিন্তালান কেডা কি। আমি এবার এটা মহিলা, আমি কোয়ার দরকার কি? আমি চিহ্ন কইয়া দেব, আপনি চিহ্ন লাইবেন এটা কি পুরুষ না মহিলা। আপনি যখন দেখবেন নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা লম্বা চুল, আর কনের দরকার কি? বেড়াটা বেড়ি আপনি তো বুঝিয়ে এলাইছে। সহজ ওয়াজ, কঠিন ওয়াজ নাই। সহজ, আরো সহজ ওয়াজ যদি লাগে আমারে খবর দিবেন। আমার অনেক বক্তারা কইছে যে হুজুর আপনার বুঝানি সহজ হয়। কঠিন ওয়াজের দরকার নাই। এই পার্শ্বে পুরুষ দাঁড়িয়ে আছে, এই পার্শ্বে মহিলা দাঁড়িয়ে আছে। আমি বলবো না কোনটা পুরুষ কোনটা মহিলা। আমি বলে দিলাম মহিলা কারে কয় চিনো? কয় জি না হুজুর। আমি বলি নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা লম্বা চুল। তুমি হবে না আর ভুল, সুবহানাল্লাহ কয় না? এটা আপনি চিন্না লাইছেন এইটাই মহিলা, তইলে যে এইটা মহিলা না লগেরটায় তো পুরুষ। আমি কারো নাম বলার দরকার নাই। আমরা বড় দুঃখী মানুষ, বাংলাদেশের মানুষ, বড় কষ্ট পাওয়া মানুষ। 54টা বছর হইছে আমার বাংলাদেশ স্বাধীন হইছে। ভাই আমরা অজ্ঞাইতাম পারলাম না, কারণ যারাই ক্ষমতায় যায় তারা আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে যায়, ঠিক কিনা? কত লুভ আমরারে দেখায়, সোনার বাংলা বানাইব, তারপরে গিয়া দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি। কত তা নামটারে যে কইল রে, কোনো মতে গিয়া সারলে কি আর দুধে ভাতে কি আর মাছে ভাতে একটা খিচুড়ি বানাই নাই আমরারে দিয়ে, ঠিক কিনা কও? আমরার মাথা ব্যবহার করে আমাদের ভোট নিয়ে ক্ষমতায় গিয়া এই বাংলাদেশের যারা নেতা হয় তারা সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা বলো? তারা ভোট আমার, তুমি যাইগাও মালয়েশিয়া রাস্তার গম খাইয়া লাও। তুমি হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। দুম্বার গুস্ত তো কবে ধরে তিনখানার যায় না, যাইব কেমনে? তারারে তো হয় না। আগে দুম্বার গুস্ত দেখতাম যে তিনখানায় পাইতো, ওখান আর তিনখানায় দুম্বার গুস্ত যায় না। আমি জি গেলাম গত বছর, কি দুম্বার গুস্ত ডিকো তারা তারা বাক করে খায়, এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফা ফটফা করে খিসন যাইতো। আমরাও বেহতার আছি, আমরাও বোকা। আমরা বাংলাদেশের সাধারণ সাংঘাতিক বোকা। সারাদিন লাইতে ইয়া বিকালবেলা একটা লজেন দিলে তো শুইতে শুইতে বাজ যায় আর লজেনটা মিডা পড়ছে। সারাদিন যে লাইতে এলো এটি বুঝলা লাইতে, ঠিক কিনা কও? বারবার ঘুঘু তুমি ধান খেয়েছো, এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া, ঠিক কিনা? অনেক খাইছো। সবাই পড়ে না আমিন। এই জমিনটা কার? সহজ ওয়াজ, কঠিন কোনো সাফাই দিয়া না, এটা মনের থেকে ফাললে কন্যা হইলে বাইতে বুঝ যাইয়েন গিয়া। এই জমিনটা কার? এটা কি মনের কথা নাকি এমনি ফাইকারি ঠেলার লোকে কই হালাইছে? কার এই জমিন? কার? আকাশ কার? আপনি কার? আমি কার? এবারে কার? তাইলে আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, আমরা আল্লাহ, তাইলে এই জমিনে আইন চলবে কার? এটা আবার কোন লাগে নাকি?
এটা স্লোগানের কি আছে এটা তো সকলে এমনি আমরা জানি, তবে কামও লাগাইতাম পারি না। চায়ের কাছে বেচা জায়গা বড়বড়ায় 500 টাকার কাছে বেচা জায়গা বেড়া। গরুর মাথাতে তোর মাথার দাম কম, গরুর মাথা বেচা হয় 5000, তোর মাথা বেচা হয় 500। তুই না দান হইস না দান, তো না দানের কপালও যা থাকে কাণ্ডের কপালও তা আছে, ঠিক কিনা কও? খুব সাবধান, খুব সাবধান। আমি বলি জানি না আপনার এলাকায় কোন মানুষটা সৎ, কোন মানুষটা ভালো, কোন মানুষটা ন্যায়পরায়ণ, কোন মানুষটা চুরি ডাকাতির সাথে জড়িত না, কোন মানুষটা আপনার ন্যায়পরায়ণ শাসক আপনি চিনেন, আপনি ওইখানেই ভোট দেবেন। এটা আমার অনুরোধ। মন যা চায় তা কইরেন না। আমরা দেশে আবার কথা আছে, কয় এবার আমরা এলাকার, তো এলাকার এর আগে দিন নূহ নবীর ফুতের ফুত ফুত এলাকা না, ঘরের নিজের সন্তান নৌকা তুলতে পারছে না, তো পারছে রে। তো এলাকা এলাকার মধ্যে বাটফাট হইলে বাটফাটের ভোট দিতে হইব নাকি? এলাকার মধ্যে সিটার হইলে সিটারে ভোট দিতে হইব। এবার মাসালা শুনো, কইলে তেমনি আর কই এলাই আর আইনা না আই হল কইলে তেমনি আমি আমারই দিয়ে কই, আপনার দরকার নাই। আমি মুশতাক ফৈজি, আমি একজন মনে করেন সুরেরে ভোট দিলাম মনে করেন, এখন আমার ভোট ফাইয়া সুরে নেতা হইছে, তে নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি কইরা তার 500 গুণা হইছে, খেয়াল করেন কইলাম। তে নেতা হইছে কার ভোট লইয়া? আমার ভোট লইয়া। আমি মুশতাক ফৈজি ভোট দেওয়ানে তে নেতা হইছে, নেতা হওয়ার কারণে তো গম চুরি করছে, গম চুরির কারণে তার 500 গুণা হইছে। আপনার কি আন্তাজ? আমি ভোট দেওয়ানে তে নেতা হইছে, আমি যদি ভোট না দিতাম তে নেতা হয় না, নেতা না হইলে তে গম চুরি করতে পারে না, গম চুরি না করলে তার 500 গোনা হয় না। যেহেতু আমার ভোটেতে নেতা হইয়া এরপরে গম চুরি করছে, 500 গোনা হইছে, ওকে গড়ও হইতা থাকা কোনো মেল দরবার লাগতো না, মামলা তো যাওয়ার লাগতো না, কোনো অ্যাডভোকেট টেডভোকেট ধরন লাগতো না। সহালে উঠটা দেখবেন 500-এর মধ্যে 250 গোনা আপনার আমল নামাত আছে। ঠিক নেই? ঠিক নেই? কথা কইতেন না? ঠিক নেই? ঘুমাইলি সাহেব কথা কইয়েন, তেলেরে তেল কইয়েন, ফানিরে ফানি কইয়েন। আমরা তো সর্বনাশ হয়েছে এই যে তেলেরে তেল কইতাম ফানি না, ফানিরে ফানি কইতাম ফানি। ঠিক নি রে? তেলেরে তেল কইবা, ফানিরে ফানি কইবা, দিনেরে দিন কইবা, রাইতেরে রাইত কইবা। কে কি কইলে তো হুননের সময় নাই, ঠিক কিনা কও? মিছা কথার দরকার নাই। তাইলে আমি যদি আরো সহজ করে কই, হ্যাঁ, আমি যদি ভোট না দিতাম তে কি নেতা হইল? তে যদি নেতা হইতো তে কি গম চুরি করলো? তে যদি গম ধৈর্য বসাই দাও না না, এবার ইমার্জেন্সি, এবার ছাড়া দে, এবার রুখ লইয়া লাইছে সাইডে আইব। হ্যাঁ আমিন বলো ভাইও। এটার লাগে মুফতি অন লাগে না, এটার লাগে মুফতি অন লাগে না, এটার লাগে লাগাই শেরফির সাবন লাগে না, এটার লাগে আবার ফাঁস করণ লাগে না। তুমি ভোট দিছ, তোমার ভোট পাইয়া সুরে নেতা হইছে, তুমি জানো তে আগেও সুর আসিল, তাইলে তুমি বুঝা হুন্না কেড়ে সুরের নেতা বানাইলা। এখন তুমি গম চুরি করছে, হাতে গোনা হইছে 500, তুমি পাইবা 250। আমি এই জন্য ক্লিয়ার করে কই, গমের ভাগ পাওয়ার না পাও, এই গোনার ভাগ ফাইবে ফাইবা। গম নাও ফাইতে পারো, কিন্তু গোনা যে ফাইবে। আপনি খেলবিছেন কিন্তু ব্যাগ লই আইয়েন নাকি রে, গোনা নিতেন। গোনা যে ফাইবে না 250, এতে কোনো সন্দেহ। এবারে অটো মোটো আইনা খাড়া করাই রাখছে লইয়া যাওয়ানের লেগে। আব্বা আমরা এত বোকা হইলাম কেন? আমরা এত বোকা হইলাম কেন? আমরা না মুসলমান? লজ্জায় মাঝে মাঝে মাথাটা হ্যাট হয়ে যায়। আমি ইন্ডিয়া গেছিলাম, অহন্দার যাইতাম পারি না, আমি আগে গেছিলাম ইন্ডিয়া মাহফিল। আমার যাওয়ার পরে বলতেছে, হুজুর আমাদের এলাকায় একটা সুন্দর মন্দির আছে, আপনি দেখবেন? আমি বললাম, হ সুন্দর জিনিস আমি দেখি, আমার লইয়া যা। মন্দিরের সামনে নিয়ে নামাইছে, গিয়ে সেটা দেখি মন্দিরের সামনে লেখা, এটা মন্দির, এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। না, লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেছে, আমার চোখে পানি চলে আসছে। দাদা সভ্যতা শিখাইলাম আমরা, ভদ্রতা শিখাইলাম আমরা মুসলমানেরা, চুরি চামারিতে ফিরাইলাম আমরা, সৎ মানুষ বানাইলাম আমরা, আর তারা মন্দিরও লেখা রাখছ এটা মন্দির, এটা মসজিদ না। মানে কি ইঙ্গিতটা করছে দেখেন, তোমরা মসজিদও যেমন জুতা চুরি হয়,
আমাদের মন্দিরে জুতা চুরি হয় না। কথা তো সত্য। আমরা তো সেই মুসলমান যারা টুপি মাথার দিয়া পাঞ্জাবি গাও দিয়া নামাজের নমুনা ধরে গিয়ে জুতা চুরি করি, ঠিক কিনা? আমরা আর লজ্জা হইব কবে? আমরা শরমটা আর হবে কবে? আমরা শিক্ষাটা কবে হবে বলো? জুতা চুরি করতে কোনো হিন্দু যায় না মসজিদে, জুতা চুরি করার জন্য কোনো ইহুদি যায় না, জুতা চুরি করার জন্য কোনো খ্রিস্টান যায় না। কোনো মুসলমানেরই সন্তান সে এক মুসলমান নামাজ পড়ে, পেছন দিয়ে আরেক মুসলমানের সন্তান জুতা চুরি করে। লজ্জায় কি আমাদের আর জায়গা আছে কথা বলা? কারণ একটাই, আপনি যদি বলেন হুজুর এটা হইল কেন, আমি বলবো কারণ একটাই, আমাদের অন্তরে ওই যে আল্লাহ বলছিল ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, নবী গো, ও নবী আপনি ডরাইয়েন আল্লাহরে। এটা শুধু নবীরে কয় নাই, নবীর উম্মতরাও কইছে, ও উম্মতেরা রে, আমি নবী তোরারে কইয়া যাই, আল্লাহ আমারে কইছে ডরাইতাম, তোরারে আমি কইয়া যাই, তুই যা করস কেউ দেখো কার না দেখো কে দেখে, তুই যা বলস কেউ শুনুক আর না শুনুক কে শুনে, তুমি মনে মনে যা ভাবো কেউ জানুক আর না জানুক কে জানে। সুতরাং এই বিশ্বাস যদি তোমার থাকে তাইলে তো তুমি চুরি করতে পারো না, ডাকাতি করতে পারো না। আমার কলিজার টুকরা যুবক, আল্লাহর ভয় যদি তোর কলিজায় থাকে তাইলে মেয়েরা স্কুলে যাওয়ার সময় তুই ব্রিজের উপরে বসে বসে টিটকারি মারতে পারো না, ঠিক কিনা? তুমি পারো না? তুমি একটু চিন্তা করছো? আমরা সব জায়গায় মাইর খাই। ফিলিস্তিনে আমরা মাইর খাইলাম, সিরিয়াতে মাইর খাইলাম, কাশ্মীরে ঝিলাম নদীর পানি রক্তে রঞ্জিত হলো মুসলমানের রক্তে। আমার ভুল, আমার মা দর্শিতা হলো কাফের বেদিনের মাধ্যমে। আর আমার আরাকানের মুসলমানেরা বাইরের কারণে থাকতেই পারলো না, চলে আসলো টেকনাফে। এই কুদ্দুর চিন্তা করতি না? একটু ভাববি না? আমরা ইহুদির হাতে মাইর খাই, খ্রিস্টানের হাতে মাইর খাই, বৌদ্ধের হাতে মাইর খাই, হিন্দুর হাতে মাইর খাই। যাও আপনার মাইয়াফান্ডি মাদ্রাসার যাই চলেছি, কলেজও যাই চলেছি, এখানে হিন্দু বৌদ্ধ যেহেতু কেউ নাই, তখন তোরা মুসলমানের হুতায় মাইয়ারা যাইতে লইলে টিটকারি মারস, মস্কারা করস, এই ভয়ে মাইয়ারা লেখাপড়া বন্ধ। তোরা কি মানুষ? আমরা কি মানুষ রয়েছি? হলো একবার আমরা কাফেরারা তো মাইর খাব, আবার আমরা নিজেরা আমাদের বোনদের মায়েদের শত্রু হয়ে যাব, তাইলে আমার মায়েরা বোনেরা যাবে কই? আমি আজকে লক্ষ্মীপুরের যুবকদেরকে বলে যাই, সবাই মিলে সমিতি করো, সবাই মিলে সঙ্গ করো, আইন করে দাও। কোন যুবক যদি রাস্তায় দাঁড়াইয়া আমার কোন বুটকে টিটকারি মারে, আমার কোন বিনকে মস্করা করে, চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক কিনা বলো? তামাশা পাইছো না? রাস্তা দিয়ে মেয়ে হাইটা যায়, টিটকারি মারো, সাদা কাগজে লেখা রাখো। তুমি যখন আরেকজনের বইনের টিটকারি মারছো, তোমার বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজের মধ্যে আরো 5 জন বইয়া রয়েছে। আমার সমাজ আমাকেই সুন্দর করতে হবে, আমার দেশ আমাকেই সাজাইতে হবে। কেউ আইয়া ফেরেশতা আইয়া সাজাই দিত না, ঠিক কিনা কও? সেই দেশ সাজাতে হবে। 54 বছর পরে, 54 বছর আগে, এই যে গতকালকে বিজয় দিবস গেল, কতটি মানুষ জীবন দিছে, কত মায়ের ইজ্জত আবরু গেছে। কেন? সোনার বাংলার জন্য। কাগজে পত্রে সোনার বাংলা, টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপারের হেডকোয়ার্টার। কারবার কি? ভয় থাকবে কার? কথা কেনা ভয় থাকবে কার? এবার আসো আল্লাহর ভয় কাকে কয় এটা বলেই আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। ও মুসলমান, গভীর মনোযোগ। মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। ভাই ভাই দয়া করে আপনি বসেন, দয়া করে ভাই। এই যে কালটুফি ভাই, কেন উঠবেন আপনি? কি করবেন 10 মিনিট আগে গিয়া? কি করবেন বলেন? আপনার মতো অনেক যুবক এখানে বসে আছে, কেউ উঠে নাই তো। একটু বসেন, আল্লাহর কাছে সাহায্য চান। আরে সারছে তো, আবার আঙ্গুল দেহা আর দেহাইলো কাম তো বইয়া তাই সিফা দিয়া 10 মিনিটের লিখে কি ফুটে যাবো নাকি?
ফেসাব ধরছে সভাপতি সাহেব, ফেসাব ধরছে সায়দাবাদ। কোন সায়দাবাদ? ঢাকা। ল এ গেট লোক বাসুর কন্ট্রাক্টরে ফাও ধরনের বাহির আছে যাইতেছে গা দিয়া লাইলাম সারালাম কইলাম কন্ট্রাক্টরে কয় ভাই যা করেন করেন, আমার চাকরি থাকতো না, বাস থামাইতাম পারতাম না। হেই ফেসাব লইয়া লাঙ্গুল কুটাইয়া পরে ফেসাব লাগে না, আর মা ফিলক করে ধরনের আগে করণের লেগে আরে বাপুরি এটা ফেসাব বুঝে তা যেটা হইব মার হাবা কন। এখন আমাদের অন্তরে থাকবে কার ভয়? আবার আসো আল্লাহর ভয় কারে কয়। এই একটা কথা বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর ভয় কারে কয়? গভীর মনোযোগ। আল্লাহর ভয় কি জিনিস? আল্লাহর নবী কয় আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় হইল এহেন, এটা দেহানের জিনিস না। তুমি একটা ভাব দিয়ে আল্লাহরে ডরাইছো, কত্তরা পাঞ্জাবি, কি সুন্দর টুপি, সুরমা তোর কাজল দিয়া তুমি আব্বা সুদে টেহা লাগাও, তাইলে বুঝতে হবে তুমি আল্লাহকে ভয় পাও নাই। আল্লাহর ভয় এই জায়গায় অন্তরের ভেতরে থাকে আল্লাহর ভয়, ঠিক কিনা? আল্লাহর ভয় কারে কয়? খুব মন দিয়া শুনেন। আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই, নবীজি ইন্তেকাল করেছেন আগে, আবু বকর সিদ্দিকও নাই, ওমর রে নিয়া সবাই খলিফা বানাইছে। মনোযোগ নষ্ট হয়ে গেছে। আপনি বসেন, আপনি নিচু হয়ে বসেন, লোকজন দেখতে পাচ্ছেন আপনার জন্য। আপনি আইসা মাহফিল যারা একটা বিরক্ত করে ফেলছেন। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। এটা বন্ধ করে দিতে হবে, নট অ্যালাউড, সব বন্ধ। দেখছেন না, সব মোবাইল বন্ধ, বন্ধ করেন এটা। শুধু ওইটা দিচ্ছেন, এটা দ্যাটস ওকে, ফাইন। হ্যাঁ আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। নবীজি নাই, আবু বকর সিদ্দিকও নাই, হগলে সবাই মিল্লা উমর রে বানাইছে খলিফা। ওমর শুক্রবারে মসজিদে নববী, জাতীয় মসজিদে খুতবা দেবেন। আহারে সবাই তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা পরে অপেক্ষা করতেছে, তখন ঘড়ি নাই। সবাই পশ্চিম আকাশে তাকায় দেখে সূর্য হেলে গেছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর এখনো আসে না, কে জমা পড়াবে? কয়েকজন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই মিলে খুতবা শুনবে ওমরের, ওমর এখনো আসেন নাই। সুবহানাল্লাহ কয় না? কয়েকজন মুরব্বী মিলে একজন যুবককে বলল, যুবক যাও, দৌড়ে যাও, উমর কেন আসে না, তাড়াতাড়ি খবর নাও। যুবক দিল দৌড়, ওমরের বাড়ির সামনে গিয়া দেখে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কেউ নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমর আমার পরে নবী হইতি। অপেক্ষমান সবাই, উমর আসে না। যুবক একটা দৌড়ে গেল, তাকায়া দেখে উমরের বাড়ির সামনে রোদে পিঠটা তার পুড়ে যাইতেছে, তামা বর্ণ হয়ে গেছে, কপালে ঘাম জমে আছে। মানুষটা রোদে বৈশা কি যেন হাত দিয়া দেখে, গিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। ওমর গো, ওমর, সবাই অপেক্ষা করতেছে, আপনি কেন যান না? ওমর কয় বাবা, আমি তো আগেই যাইতে নিছিলাম, পাঞ্জাবিটা গায়ে দিতে যাব, গিয়া দেখি একটু ময়লা হয়ে আছে, তাড়াতাড়ি করে ধুয়ে দিছি, এই তো শুকাই গেছে, এখনই আমি যাইতে পারবো, তুমি যাও গিয়া বলো আমি আসতেছি। ছেলে দিল দৌড়, ওমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দিলেন, দরজা খালি হয়ে গেল।
মিম্বার পর্যন্ত রাস্তা হয়ে গেল। ওমর মাথা নিচু করে মৃদু পায়ে একেবারে মিম্বারের উপরে গিয়ে উঠলেন। আসসালামু আলাইকুম। আবার তিনি মিম্বারে উঠে সালাম দিলেন। ওমর বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। একটু বলার পরেই একটা যুবক দাঁড়িয়ে গেল। কয়, ওমর, ওমর, আপনি খুতবা বন্ধ করেন, আমরা কেউ আপনার খুতবা শুনবো না, আগে একটা প্রশ্নের জবাব দেবেন। ওমর চুপ মেরে গেলেন। পিনপতন নিস্তব্ধতা গোটা মসজিদের ভিতরে, একটা শব্দ নাই, একটা আওয়াজ নাই। ওমর চুপ মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যুবক বলতেছে, ওমর, গত কিছুদিন আগে রাষ্ট্রের তহবিল থেকে, বাইতুল মাল থেকে আমরা এক টুকরা করে কাপড় সবাই পেয়েছি, নিশ্চয়ই আপনি এক টুকরা পেয়েছেন। আপনি যদিও খলিফা, আপনি এই দেশেরও নাগরিক, সবাই মিলে এক টুকরা করে কাপড় পাইলাম। আফসুস, আফসুস, আমরা এখন খেয়াল করে দেখলাম আমরা সবাই পাঞ্জাবি বানাইছি নতুন কাপড় দিয়া, কিন্তু আপনার পাঞ্জাবিটা অত্যাধিক লম্বা আর আমাদের পাঞ্জাবি হাঁটুর কাছে গিয়ে শেষ হয়ে গেছে। জানতে মন চায়, নিশ্চয়ই আপনি কাপড় বেশি নিছেন, হয়তো ক্ষমতা দেখাইছেন অথবা চুরি করছেন। কোনটা আগে বলেন, তারপরে খুতবা শুনবো, তার আগে না। আমাদের দেশে এমপি সাহেবের সামনে দিয়ে দাঁড়াইয়ে কইতেন ফেলবেন যে নির্বাচনের আগে আপনার বিরাট কুত্তা ঘুমা, ওহন্দি মাসাল্লাহ বিল্ডিং উঠছে, মালয়েশিয়া গড় করছেন, কানাডা গিয়ে সেকেন্ড হোম করছেন, সুইজারল্যান্ডে গিয়ে টেহা জমান করতে ফেলেন এই টাকা। এই কথা বলার অধিকার আমাদের বাংলাদেশে নাই, ঠিক কিনা কর? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, পুরা পৃথিবীটারে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট উমর। উমরের সামনে যুবক দাঁড়াইয়া কয়, উমর জবাব দেন, পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা শুনবো, তার আগে না। সুবহানাল্লাহ বলবেন না? সবাই চুপ মেরে আছেন, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন, ভয়ে সবাই কম্পমান। আরে যুবক কয় কি রে, সে কি উমর চিনে না? যে উমরের বয়ে বাঘ মহিষার ঘাটে পানি খায়, শয়তান যেই উমরে দেখলে দৌড়ে পালায়, আর সেই উমরের সামনে দাঁড়াইয়া কয় পাঞ্জাবি লম্বা হইছে কেমনে, ঘটনা কি? ওমর চুপ মেরে আছেন, পিনপতন নিস্তব্ধতা, কেউ কথা কয় না। ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ আস্তে করে দাঁড়াইলেন, আসসালামু আলাইকুম। মসজিদের মুসল্লিরা সবাইকে আমার সালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাইয়েরা, ভাইয়েরা, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাইয়া আমার আব্বা কাপড়ও বেশি নেয় নাই। কয়েকজনে কয় সাফাই গাইও না, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে ওইটা কও। তুমি তো বাফের পক্ষে কইবাই, এই কথা শোনার জন্য আমরা প্রস্তুত না। আগে বলবা পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, তারপরে খুতবা, তার আগে খুতবা হবে না। উমর চুপ মেরে আছেন, কথা কয় না, গাল বেবে টুপ টুপ করে পানি পড়ে। উমরের ছেলে আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাই তোমরা আমার আব্বারে চিনো না? আব্বা কাপড় চুরি করার মতো মানুষ না। কারে কেমনে পাঞ্জাবি লম্বা হয়েছে হেডা কবেড়া, তোর আব্বা কি জিনিস, কাজে না প্রমাণ হবে। কথা দিয়া কোনো কথা শুনতে চাই না। আব্বারে তোমরা চিনো না? একদিন আমার ছোট ভাইয়ারা, গভীর খেয়াল, একদিন আমার ছোট ভাইয়ারা আম্মার কাছে কান্দে, আম্মা, ও আম্মা, শুকনা রুটি খাইতে খাইতে আর ভালো লাগে না গো আম্মা। ছোট্ট মানুষ, বাচ্চারা কান্দে আর কয়, মা, ও মা, আম্মা, একটু পায়েসের ব্যবস্থা করো গো আম্মা, আমাদের পায়েস খাইতে মন চায়। মার কাছে ছেলেরা কয়, রুটি খাওয়াইতে পারে না, পায়েস খাওয়াবো কোত্থেকে? কয় ঠিক আছে, আবার খাইয়া ঘুমাও, তোমার বাবা আসুক আমি বলবো। ওমর আসলেন, রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে আসলেন। মহিলার মন বড় খারাপ। কয় মন খারাপ? কই জি। কয় কেন? কয় আপনার ছেলেরা পায়েস খাইতে চায়, রুটি খাইতে চায় নাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ঘরের ভিতরে বাচ্চারা পায়েস খাইতে চায়,
পায়েস খাওয়ানো যায় নাই রে আব্বা। ইসলাম কারে কয় শুনো, আল্লাহর ভয় কারে কয় শুনো। আবার ওমর ডাক দেয়া কয়, তো ছেলেরা কি ঘুমাই গেছে? কয় হ। কাঁদতে কাঁদতে সবাই ঘুমাই গেছে। ওমর কয় ডাকো বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে উঠানো হলো। ওমর ডাক দেয়া কয়, বাবা তোমরা নাকি পায়েস খাইতে চাও, অবশ্যই পায়েস খাবা। কয় আব্বা কোন দিন খাবো? কয় মদিনায় সবার ঘরে যেই দিন পায়েস হবে। যেদিন সবার ঘরে পায়েস হবে সেই দিন তোমরাও পায়েস খাবা। ছেলেরা মন খারাপ করে চলে গেলেন। ওমরের নজরে পড়ল। পরের দিন খলিফার আসনে বসে দরখাস্ত লেখলেন, মাননীয় অর্থ পরিচালক, দয়া করে আমাকে 1 মাস অগ্রিম বেতন দিতে আপনি মঞ্জুর করবেন। আমাকে 1 মাস অগ্রিম বেতন দেন। আমার ছেলেরা পায়েস খেতে চায়। আমি কেমন বাবা, আমি বাচ্চাদের মুখে একটু পায়েস দিতে পারি নাই। আমার 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেন। দরখাস্ত পৌঁছে গেল অর্থ পরিচালকের কাছে, রাজস্ব ভাণ্ডারে চলে গেল দরখাস্ত। ডাকা হলো, ইয়া আমিরাল মুমিনিন, আপনাকে অর্থ পরিচালক ডাকে। ওমর গেলেন, গিয়া বলতেছে, কই দরখাস্ত পাইছেন? কই জি পাইছি। কয় আপনাকে যে অগ্রিম বেতন দেব আরেকটা লিখিত দেওয়া লাগবে। কয় কি লিখিত? কয় আপনি একটা কাগজে লিখে দেন আপনি সামনের দিকে 1 মাস বেঁচে থাকবে। আপনি 1 মাস বাঁচবেন লেখেন। ওমর কয় কিভাবে সম্ভব? আমি বাঁচবো কিনা আমি জানি না। কয় তাইলে তো আমি 1 মাসের অগ্রিম বেতনও দিতে পারবো না। আমি রাষ্ট্রের তহবিল থেকে টাকা দিয়ে দিলাম, আপনি মরে গেলেন, এই টাকা আমি পাবো কই? আপনি তো নিজেও জানেন না সামনের 1 মাস খলিফা থাকবেন কিনা। আপনারা খলিফা রাখবে কিনা আপনি জানেন না, তাইলে কেন আপনি 1 মাসের অগ্রিম বেতন চান? বেয়াদবি মাফ করবেন, আমার দ্বারা 1 মাস বেতন অগ্রিম দেওয়া সম্ভব না। বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এটার নাম হলো প্র্যাকটিসিং মুসলিম আর ইসলাম, ঠিক কিনা? আমরা আছি কই আর ইসলাম আছে কই? আমরা কই আর ইসলাম কই? কই ইসলাম? কই ইসলাম? আমরা কই ইসলাম? কই? এরপর আবার মুসলমান দাবি করো, ওদের তুলনায় আমরা তো কোনো মুসলমানের কাতারেই পড়ি না ভাই। ওমরের মতো মানুষ 1 মাসের অগ্রিম বেতন পান নাই। এবার চিন্তা করে দেখো, তাদেরও জিন্দেগি আমাদেরও জিন্দেগি। 36 বছর 36 বছর মুশতাক ফৈজি মাহফিল করি দেশে দেশের বাইরে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকের এই লক্ষ্মীপুরের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। উঠো না, একটা লোক উঠো না, এই সুযোগ পাইবা না। সবাই মিলে আমরা তওবা করব, কবুল হওয়া মাহফিলটা দে। সবাই মিলে আল্লাহর কাছে চাইব, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। যাদের আব্বা আম্মা কবরে ঘুম পাড়াই রাখছো, কনকনে ঠান্ডার ভিতরে আল্লাহ যেন জান্নাতি পরিবেশ করে দেয়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর কবুল হওয়া মাহফিলে যাব না হুজুর, হুজুর আসছি, আরো 2 ঘন্টা আলোচনা চললেও যাব না। ও আমার অনুরোধ, আমার ভাইরা, তোমাদের কাছে আমার অনুরোধ, একটা লোক উঠবা না, সবাই মিলে দোয়া করব। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই যে লক্ষ্মীপুর নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, কত এতিম বাচ্চারা এখানে পড়ে,